হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি। তো বাবা দেখো সকাল সকাল বাজার করে এসেছে, এখানে দু রকমের মাছ এনেছে। কারণ হচ্ছে আমার বাবা মা আসবে, তো তাই জন্য হচ্ছে এখানে মাছ আনা হয়েছে। পিঠে খাওয়ার নেমন্তন্ন করা হয়েছিল পৌষ সংক্রান্তির দিন। তো মা বলেছে যে একদিন পরেই যাই, পৌষ সংক্রান্তির পরের দিনই যাই, কারণ যেহেতু তোর শাশুড়ি থাকবে না তখন তো তুই পুজো দিতে পারবি না, তো তখনই যাব। তো যেদিন মারা যাবে সেদিন মারা সকাল সকাল এসেছে, না হলে আবার দেখা হবে না। আর এদিকে কজন লোক এসেছিল দেখতে পাচ্ছ। আসলে আমাদের এখানে না পৌষ সংক্রান্তির যে পিঠে বানানো হয়, তো সেই পিঠে নিতে না অনেকে আসে আর কি, বাড়িতে বাড়িতে মানে অনেক দূর দূর থেকে আসে আর কি। তো তাদেরকে মা পিঠে দিচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর আমি চলে এসেছি রান্না করতে, যেহেতু মারা সকালবেলা এসে এখানে খাওয়া দাওয়া করবে। আর আমার শাশুড়ি মারা যেহেতু চলে যাবে আর কি দিদিদের বাড়িতে, এই 3টের দিকে চলে যাবে। তো ওই কারণে হচ্ছে মারা সকাল সকাল আসছে, না হলে আবার দেখা হবে না। আর বিয়ে মানে মেয়ের বিয়ের পর মেয়ের জন্য তো কেউ আর শ্বশুরবাড়িতে সেরকমভাবে আসে না, মানে বিয়াই বিয়ানি ওদের সঙ্গে দেখা না হলে ঠিক ভালো লাগে না আসতে। তো আমার শাশুড়ি মা থাকবে না জন্য আমার মা বাবা আসতেও চাচ্ছিল না, কিন্তু আমি যে পুজো দিতে পারবো না, মানে পুজো রান্না অনেকটা সময় লাগে, আর আমাদের মন্দিরটা তো কতটা বড় তোমরা জানোই। তো ওই কারণে হচ্ছে আমার মা এসেছে পুজো দিয়ে দেবে আর কি। বাপ মা আসে, শাশুড়ি পালায় ভয়ের ঠেলায়। চলো কই দিচ্ছি, বাপ মা আসছে বলে শাশুড়ি পালায় ভয়ের ঠেলায়। আজকে আমি যাবো না, আজকে মা যাবে। মাথা বসতে লাগবে না। ওই দিন যে ডিম খাইছিলাম বাবার সঙ্গে। ঠিক আছে চলেন, বাবা বসে বসছে। আমি এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে মজা করছিলাম আর কি। বাবা মা আজকে এসেছে, আর আজকে আমার শাশুড়ি মা যাচ্ছে বড়দিদির বাড়িতে, কারণ যেতেই হবে যেহেতু পুজো আছে। তাই মাকে বলছিলাম মানুষও ভাববে যে বাবা মা এসেছে আর শাশুড়ি বাড়ি থেকে চলে যাচ্ছে, পালাচ্ছে আর কি। তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। তো এদিকে হচ্ছে দিদি গাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ আগের বার দিদিদের কারটাই পাঠিয়েছিল, কিন্তু বুঝতেই পারো বড় কারে জায়গা কম হয়, তো এই কারণে মারুতি পাঠিয়েছে। কি বলতো, আগের বারও দিদিদের বাড়িতে বৈষ্ণব সেবায় মা বাবা গেছিল, তো দিদি বলেছিল গাড়ি পাঠাবে। তো দিদির গুরুদেব আমাদের এদিকেই বাড়ি আর কি। তো তখন না মা বাবার জায়গা হয়েছিল না, তখন মা বাবা লাইন গাড়িতে গেছিল আর কি। ওই কারণে যেন জায়গার শর্ট না হয়, এবার দিদি মারুতি পাঠিয়েছে আর কি। আমি, আমার বরমশাই আর বাবা মা আমরা যাব হচ্ছে আমার জেঠুর ছেলের আশীর্বাদে, মানে আমার বাবার যে দাদা আছে তার ছেলের আশীর্বাদ আছে, তো সেখানে যাব। ওই কারণেই মা এসছে আর কি। কেন আমার ভিডিও কেন? তোমার না, সবারই। কোনো দরকার নেই। শোনো কি নাটক? নক সমারে শোনো না, তারপর পূজা দিছি। হ্যাঁ, পূজা দিয়ে বাইরে এসে পিঠার চাল গুঁড়া করছি। তোমার বাবা অর্ধেকের বেশি গুঁড়া করছে। কোন যায় আসে না, বাবা বলতে থাকবে। হ্যাঁ, তারপরে গুঁড়া করছি। হ্যাঁ, গুঁড়া কইরে তারপরে এক তরকারি ভাত রান্না করছি। রান্না করে খাইতে বাসন টাসন মধ্যে সন্ধ্যা। আমি কি আজকে পিঠা ভাজা শেষ, আর হবে না পিঠা ভাজা। কি অত্যাচার লাগে তো। তারপরে আমি আর কমর সোজা করতে, বিশ্বাস করবা 9টা পিঠা ভাইজা আর আমি সোজা করতে পারি না কমর। 9টা, শুধু 9টা পিঠা ভাইজা আর মানুষ হাড়ি হাড়ি পিঠা। ওইটার জন্য না, কত একাই সবকিছু করতে লাগে, কমর তো চলে না। ও তোমার বাবা ও পরে পিঠা ভাজে। আর আমাদের পিঠা যে আমার শাশুড়ি একাই ভাজছে না, ভাজতাম তো আর কটা গুলাইতাম বেশি করে। তোর বাবা অল্প করে গুলাও, অল্প করে গুলাও। কয়া পিঠা কেউ খাবে না, নিয়মের। দোকানে যাবো, চলো। লেবার কই খেতে? হ্যাঁ, লেবারকে ডাইকে আনবে না, মাল আসবে, মাল নামাইতে হবে। দোকানে বসি। তো বন্ধুরা, এই যে আমার মা এসছে আর আমার শাশুড়ি মা চলে গেছে মেয়ের বাড়িতে, কারণ বড়দিদের বাড়িতে হচ্ছে বৈষ্ণব সেবা আছে, ওই কারণে। তারপর কালকে হচ্ছে আমাদের আবার নেমন্তন্ন আছে, তো মা তো ওই কারণে আসেনি, পিঠে খেতে এসছে আমাদের বাড়িতে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে রাতের বেলা, মানে রাত্রে যে রান্নাবান্না হবে। আমি হচ্ছে এদিকে সবজি কাটছি, আর আমার মা হচ্ছে এদিকে আটা মাখছে হিটারের সামনে বসে, কারণ যা ঠান্ডা পড়েছে কদিন ধরে কি বলবো, হাত একদম বরফ হয়ে থাকে। তো মা এদিকে আটা মাখছে, কারণ জামাই খাবে হচ্ছে আলুর পরোটা। তো সবাই আমরা রুটি খাবো, খালি আমার বরের জন্যই আলুর পরোটা করা হবে, কারণ আমার মায়ের হাতের আলুর পরোটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো সবজিটা এদিকে আমিই বানাচ্ছি, আর মা হচ্ছে পরোটাগুলো বানাবে, মানে ভাজবে, আর আমি বেলে বেলে দেবো আর কি। তো চলো এখন ফটাফট করে রান্না করি। আর আজকের দিনটা যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। সকালবেলা উঠে ফটাফট করে রান্না করেছি, সবাই খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পর মা একদম তাড়াহুড়ো করে দিদির বাড়িতে গেছে। খাও শোনা, খাও। তো আমার বরমশাই এদিকে গরম গরম পরোটা খাচ্ছে, শাশুড়ি ভেজে ভেজে দিচ্ছে। লজ্জা লাগে আমার বরের।
হ্যালো গাইস, তো এই যে আমার মা হচ্ছে পরোটা ভাজছে গরম গরম, আর ভেজে ভেজে জামাইকে খেতে দিচ্ছে। আর এখানে হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে সবজি করা হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে। তো আমি হচ্ছে এখন এই যে খেতে বসেছি, আমি আর আমার মা, কারণ আমার বাবার খাওয়া হয়ে গেছে আর আমার বরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। আমরা হচ্ছে রুটি খাচ্ছি 3 জন, আর আমার বর শুধু একাই পরোটা খেয়েছে। তো খাওয়া দাওয়ার পর আজকের ভিডিওটা আমি এখানেই মানে স্টপ করে রাখবো, আবার সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। জুতা করো, কিছু লাগবে না, প্লাস্টিক জিনিস হাতেই আনা যায়। কয়দিন পরে যদি মন চায়, এখন মন চায় খাইলে মাথা টানাটানি করে। ওই দেখো কত পাখি উড়ে গেল। কি শাক নিব? মটর শাক নিব না? মটর শাক মানে বেশি হয়ই নাই, কারণ অল্প একটু হয়েছিল, একদিন আমরা তুইলা খাইছি। না, চুল এমনি শুকায় যাবে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি আমাদের জমিতে। তো আগে একদিন এসেছিলাম লাফা শাক তুলতে, তো আজকে মটর শাক তুলবো। তো মটর শাক বেশি ফেলানো হয়নি, অল্প ফেলানো হয়েছে। তো দেখি কতটা কি আছে, একদিন আমরা তুলে খেয়েও ছিলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মটর শাক, লাফা শাকও নিবা নাকি একটু? লাফা শাক জানো মানুষের গরু একদম খায়া পাড়ায় শেষ করে দিয়ে গেছে, দেখো না, আগে সেই ছিল। মটর শাক তো কোনখানে দিয়ে করছে? ওই যে ওদিক দিয়ে করছে। তো এই যে লাফা শাকগুলো দেখো, আগে একদিন দেখিয়েছিলাম তোমাদের, কত ঘন ছিল। ওই আমাদের বাড়ির এখানে একটা গরু হচ্ছে এরকম মানে খেয়ে চলে গেছিল, পাড়িয়ে একদম শেষ করছিল। এই যে আমি আর মা দুজনে এসছি আজকে শাক তুলতে। গরু যেগুলো খাচ্ছি ওগুলি ভালো হবে। তাই ভালো হইলে কি হবে, এখন যে শেষ, এই যে এখান দিয়ে মটর শাক ফেলানো হয়েছে। তো আমি হচ্ছে এখন এদিকে শাক তুলছি, আর মটর শাক যেহেতু অল্প একটু ফেলানো হয়েছে, মা খুঁজেই পাবে না, ওই কারণে হচ্ছে আমি মটর শাকগুলো তুলছিলাম, আর মা হচ্ছে ওইদিকে লাফা শাক তুলবে, তখন আমিও তুলবো। আর মটর শাক অনেকটাই ফেলানো হয়েছিল, জানি না কেন সবগুলো হচ্ছে গাজায়নি, অল্প অল্প গাছ হয়েছে, তো আমি খুঁজে খুঁজে তুলছিলাম আর কি। নিজের জমির শাক সবজি মানে কোনো ফসল হলে পরে ওগুলো তুলে তুলে খাওয়ার একটা মজাই আলাদা সত্যি। তো বন্ধুরা, এই যে আমি অল্প একটু মটর শাক তুলেছি, এটা হচ্ছে বেগুন আলু ডালের বড়ি দিয়ে করব, কারণ মার নাকি মাছ মাংস খেতে ইচ্ছা করে না, যেগুলো খেতে ইচ্ছে করে। তো এই জন্য মা হচ্ছে এখন লাফা শাক তুলছে। লাফা শাকে মানে লাফা শাকটা একটু শুকনো শুকনো করে হবে, আর হচ্ছে মটর শাক দিয়ে বেগুন আলুর দিয়ে ডালের বড়ি তরকারি হবে, আর হবে হচ্ছে কাতল মাছের তরকারি, কারণ আমার বড় মশাই হচ্ছে এই শাক নিরামিষ সবজি খেতে পারে না, ওই কারণে হচ্ছে মাছের তরকারি হবে। তো এদিকে হচ্ছে মা শাক তুলছে, এখন হচ্ছে আমি একটু ক্যামেরাটাকে সেট করে আসলাম, এখন হচ্ছে আমিও তুলছি, কারণ একা একা যদি মা তোলে না অনেকটাই সময় লাগবে, আর অনেকেই আছে খুব তাড়াতাড়ি শাক তুলতে পারে, আমি না অত তাড়াতাড়ি শাক তুলতে পারি না, আমার মাও পারে না, কিন্তু আমার শাশুড়ি মা না খুব তাড়াতাড়ি করে শাক তুলে ফেলে। আমার মা সারাদিন মানে শাক তুলবে, এতগুলো শাক নেওয়া হয়েছে, তাও বলে হবে না হবে না। দেখি কতগুলো শাক নেওয়া হইলো। হবে না হবে না হবে না, দেখা তাড়াতাড়ি, দেখো তো কতগুলো শাক, 3 জন মানুষ খাবো শুধু, মাত্র 3 জন খাবো, কত শাক লাগে। আবার এই যে মটর শাক নিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে বেগুন আলু ডালের বড়ি দিয়ে তরকারি হবে, আবার শাক তুলতে লেগে পড়েছে। মানে এরকম হয়ই, মানে শাক যখন খুব ঘন থাকে তখন মানে তুলতেই থাকে। চলো এখন বাড়িতে যাই, গিয়ে রান্না করব, আর আমার মা হচ্ছে পুজো দেবে, তারপর হচ্ছে আমরা এক জায়গায় যাব। আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, আমি আগের ব্লগে বলেছিলাম, মানে বড়দিদের বাড়িতে গেছে, তো ওই কারণে আমার মা বাড়িতে এসছে, মানে মা এসছে, পিঠে খাওয়ার নেমন্তন্ন করা হয়েছে। আর তারপর হচ্ছে আমার হচ্ছে বড় জেঠুর ছেলের আশীর্বাদ আছে আজকে, ওখানটায় যাব, সেই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে, আজকে আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না। তো চলো এখন বাড়িতে যাই, আজকে তোমাদের সঙ্গে এই ব্লগই শেয়ার করি, কাজকর্ম খাওয়া দাওয়া এগুলোই। তো চলো দেখতে থাকো। তো এই যে এদিকে হচ্ছে আমাদের মালির গাড়ি এসছে, তো মাল খালি করছে আর কি লেবাররা। তো এই যে বাড়িতে এসে এখন আমি সবজি কাটছি, এখানে মটর শাক আলু বেগুন ডালের বড়ি তরকারি হবে, তোমাদেরকে বললামই। তো কিভাবে আমি রান্নাটা করি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো সবজিগুলো কেটে নিচ্ছে, আর মায়ের দিকে স্নান করে যাচ্ছে পুজো দিতে, কারণ আজকে আমরা যাব হচ্ছে বড়দাদের বাড়িতে, মানে বড়দার আশীর্বাদ আছে, তোমাদেরকে তো বললামই, ওই কারণে হচ্ছে আমি ফটাফট করে জমির থেকে এসে যেদিকে সবজি কেটে রান্না করছি, আর আমার মা পুজো দিয়ে এসে রেডি হবে। আজকে আবার আমার শ্যাম্পু করে স্নান করতে হবে, কদিন ধরে শ্যাম্পু করা নেই, তো চুলগুলো কীরকম হয়ে গেছে, তো ওই কারণে আজকে শ্যাম্পু করবো, আর তেল দিয়েছিলাম সকালবেলা শ্যাম্পু করবো ওই কারণে, কারণ ভীষণ জট বেঁধে গেছে চুলগুলো। আর এদিকে যে লাফা শাক তোলা হয়েছে, ওই লাফা শাকটা একটু কেটে নিচ্ছে, অনেক বড় বড় পাতাগুলো তো
কিভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তারপর বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর এখানটায় আমি শাকটা দিয়ে দিলাম, মটর শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা একদম ফাটিয়ে আমি এখানটায় দিয়ে একটু বেশি একটা ভাজবো না, অল্প অল্প নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর এখানটায় বেশি একটা মশলা দেবো না, এই কারণে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, মানে নামানোর আগে শুধু একটু জিরের গুঁড়ো দেবো। আর ডালের বড়িটা আগেই দিয়ে দেবো, কারণ এটা আমাদের বাড়ির ডালের বড়ি, বাড়িতে বানানো, তা অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে, ওই কারণে ঝোলটা দিয়ে আমি ডালের বড়িটা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দেবো, তারপর যখন সবজিটা হয়ে যাবে, মানে ঝোলটা জাল হয়ে যাবে, তখন একটু জিরে দিয়ে নামিয়ে ফেলেছি। আর এখন লাফা শাক করবো, তো এখানটা তেল দিয়েছি, একটু কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। অনেকে রসুন দিয়ে খায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ দিয়েই খায়। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব, তারপর আমি এখানে শাকটা দিয়ে দিলাম। আর লাফা শাকটা দিয়ে এটা হলুদ লবণ দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একদম ঢেকে দেবো। আর একটুও জল দেবো না, আমি একদম লো ফ্লেমে রাখবো গ্যাসটা, যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আজকের মতো টাটা।